আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজ অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে তোমাদের অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি। আজ এই মহামারীতে আমরা এখনো আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাসে ফিরে যেতে পারতেছি না, বিদায় আমরা এখনো অনলাইন ক্লাসে মনোযোগী হতে চেষ্টা করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ অনলাইন ক্লাসে আমি শুরু করার পূর্বে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অনলাইন ক্লাস পরিচালনায় যার অক্লান্ত পরিশ্রম এবং যার দুর্দৃশ্যতার স্বরূপ আজকে আমরা এই অনলাইন ক্লাস পরিচালনা করছি, সেই আমাদের প্রিয় মানুষ, আমাদের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন মিয়া স্যারকে এবং আমাদের এই অনলাইন ক্লাস পরিচালনায় অধ্যক্ষ স্যারকে এবং আমাদের সকল শিক্ষকদের সহযোগিতা করেছেন যারা, তাদের সকলকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ তোমাদের জন্য গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়ের অনুশীলন 5.1 থেকে কিছু অঙ্ক করেছিলাম এবং সেই ধারাবাহিকতায় আজকে আমি ওই অধ্যায়ের এই আর কিছু অঙ্ক নিয়ে এসেছি এবং এই অঙ্কগুলো সমাধান করে দেব। আশা করি তোমরা অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে এবং মনোযোগী হবে। শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে এই অধ্যায় থেকে অনেকগুলো অঙ্ক করেছি এবং এই অধ্যায়টা ছিল কি পঞ্চম অধ্যায়ের বীজগণিত সূত্রগুলি এবং তার প্রয়োগ। আমরা এই অধ্যায়ে যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলি সম্পর্কে জেনেছি এবং এগুলো কিভাবে প্রয়োগ করতে হয় সেই সম্পর্কে জেনেছি। তাহলে আজকে আমরা যে অঙ্কগুলো করবো সেগুলো কিন্তু সেই বীজগণিত সূত্রগুলি এবং সেই প্রয়োগ দিয়ে করতে হবে। এবং আমরা ইতিপূর্বে যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলোর মধ্যে থেকে আজকে আমাদের কিছু অঙ্ক করব। আশা করি তোমরা অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে এবং যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবে এবং আমি তোমাদের এই সমস্যাটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আজকে আমরা যেই ক্লাস নিয়ে উপস্থিত হই সেই ক্লাসে মনোযোগী হই এবং অঙ্কগুলো সমাধান করি। দেখো, আমি তোমাদের জন্য আজকে যে অঙ্কগুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে দেওয়া আছে কি p - p/1 = 8 হলে প্রমাণ করো যে p² + p² 1 সমান কি 66, অর্থাৎ 66 প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রথম অঙ্কটা দেওয়া আছে, এক নম্বর অঙ্কটা দেওয়া সমাধান করি। এক নম্বর অঙ্কের সমাধান হচ্ছে, এখানে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে p - p/1 সমান কত 8। তখন প্রমাণ করতে বলছে আমাকে কত p² + p²/1 সমান কত হবে 66 হবে। তাহলে দেখো এটা আমরা দুইটা নিয়মে করতে পারি, যদি লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি। তাহলে আমরা এখান থেকে লিখব যে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান কি হচ্ছে p² + p²/1। এখন যদি এটাকে আমরা সূত্র খুলি, আমরা দ্বিতীয় পর্বের সূত্র শিখেছিলাম যে a² + b² একটা মান নির্ণয়ের সূত্র, সেটা ছিল কি a - b² প্লাস 2ab। এই সূত্রটা আমরা শিখেছিলাম এবং আজকে এই সূত্র দিয়ে আমরা একটা অঙ্ক করব, এটাকে ধরব কি b, অর্থাৎ a + b² সমান কি আমাদের মানটা দেওয়া আছে কি মাইনাস। তাহলে মাইনাসের সূত্র দেওয়া থাকলে আমরা তাহলে a - b তার উপরে হোল স্কয়ার প্লাস 2ab ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা এখানে মানটা বসাবো। এখন এই p - p/1 এর মানটা দেওয়া আছে কত 8। আমরা মানটা বসাই 8 এবং তার উপরে কি আছে, এটা স্কয়ার আছে এবং এটার উপরে স্কয়ার দিই আমরা। তারপরে দেখো স্কয়ারটা দিলাম প্লাস, এখান থেকে এটা কাটা যায়, তাহলে থাকে কি এখানে 2। তাহলে 8 আছে এখানে, 8 এর উপর হচ্ছে 8 কাটা 8টা 64 প্লাস 2 সমান কত হলো 66। আমাদের কিন্তু বলছে যে এটা সমান 66 বের করতে বলছিল। তাহলে আমরা এখানে কিন্তু 66 বের করে ফেলেছি এবং রাইট হ্যান্ড সাইডটা আমার কত আছে, রাইট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে 66। তাহলে আমাদের অঙ্কে দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যেটা পেয়েছি, লেফট হ্যান্ড সাইডে পেয়েছি কত 66 এবং রাইট হ্যান্ড সাইডে পেয়েছি কত 66। তাহলে আমাদের এই অঙ্কের রেজাল্ট কিন্তু মিলে গেল। তাহলে আমরা লিখতে পারি কি এখন যে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হবে, এটা কি করতে বলছে আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এটাকে লিখব কি প্রুফড।
PROVED প্রুফ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ সমান বাম পক্ষ কি হয়েছে আবার প্রমাণিত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। কারণ এই অঙ্কের একটা সূত্রই, অঙ্কের সূত্রটা হচ্ছে কি, এই অঙ্কের সূত্র হচ্ছে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এবং এর সমান কি জানি আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এবং এই সূত্র দিয়ে কিন্তু আমরা এই অঙ্কটা করেছি। তার পরবর্তীতে দেখো, আমি তোমাদের দ্বিতীয় 2 নম্বর অঙ্কটা শুরু করাবো। 2 নম্বর অঙ্কটা সমাধান করব এখন। দেখো 2 নম্বর অঙ্কের সমাধান করি। দেওয়া আছে কি, 2 নম্বরে আছে x প্লাস y সমান 7, x y সমান 10 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy এর মান কত? তাহলে আমরা দেখো দেওয়া আছে, আমরা লিখে দেব, দেওয়া আছে সমাধানটা, সমাধান হলো কি, দেওয়া আছে x প্লাস y সমান 7 এবং xy সমান কত দেওয়া আছে 10, এবং বলছে কি যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy এর মান কত। তাহলে এই অঙ্কটা আমাদের কি করতে হবে, দেখলাম মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় যখন করব তখন আমরা লিখব অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা আমাদের কি দেওয়া আছে, তো রাশিটা দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy, ঠিক আছে। এখন তো আমরা এখানে একটা সূত্র ফেলবো, সূত্র কি x স্কয়ার প্লাস b স্কয়ার, x স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র একটা আমরা জানি যে x স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, আমরা x স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমাদের মানটা দেওয়া আছে প্লাসে, সেই ক্ষেত্রে আমরা এখানে প্লাস সূত্র a প্লাস b হোল স্কয়ার দেব এবং মাইনাস এখানে 2ab দেব, ঠিক আছে। মাইনাস হবে কি 2ab, তাহলে এখানে আমাদের মান a প্লাস b তার উপরে কি হোল স্কয়ার, পরে কি আসবে এখানে মাইনাস 2ab প্লাস 5xy, এটা অর্থাৎ এই সূত্রটা হলো এই যে এইটুকু এবং এখানে প্লাস কি হলো 5xy, এখানে যেটা ছিল সেটা এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে x প্লাস y এর মান দেওয়া ছিল, তো x প্লাস y এর মান দেওয়া আছে 7, তাহলে 7 উপরে কি হোল স্কয়ার মাইনাস 2xy 2 ইনটু x এর মান দেওয়া আছে কত 10, তাহলে 10 লিখলাম প্লাস 5 ইনটু xy এর মান দেওয়া আছে কত, xy এর মান দেওয়া আছে আমার এখানে 10, তাহলে 7 7 কত 49 মাইনাস 10 দুগুণে কত, মাইনাস 10 দুগুণে 20 প্লাস 5 10 50, ঠিক আছে। তারপর দেখো এখানে এই যে এটা প্লাস এটা প্লাস, দুটো একসাথে করলে কত 49 আর 50 কত হয় 99 মাইনাস 20, আর সমান কত আসছে, সমান হচ্ছে 9 7 79, অর্থাৎ এই অঙ্কটার মান অর্থাৎ x প্লাস y সমান 7 এবং x y সমান 10 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5x এর মান কত আসছে 79, এবং এটা হচ্ছে কি আমাদের এই অঙ্কের মান নির্ণয়ের মান অর্থাৎ অ্যানসার। অর্থাৎ আমরা যে অঙ্ক দুটো করেছি, দুটো অঙ্কের কিন্তু x স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দিয়ে করেছি, কারণ এখানে আমাদের মানটা এই অঙ্কের মানটা দেওয়া আছে প্লাস, এর জন্য প্লাসের সূত্র, এখানে প্লাসের সূত্র দিয়ে করেছি, এই প্লাস হলো স্কয়ার মাইনাস 2ab। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে আমরা তোমাদের জন্য আরেকটি অঙ্ক আছে, সেই অঙ্কটা করাবো যে a প্লাস a বাই 1 সমান 5 হলে a টু দ্য পাওয়ার 4 প্লাস a টু দ্য পাওয়ার 4 বাই 1 সমান 528 তা প্রমাণ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো, কারণ আমাদের এই অঙ্কের সূত্র কিন্তু একই ছিল, এবং এই একই অঙ্ক দিয়ে আমরা এই অঙ্কটা করেছি। এখন দেখো আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটা এখানে, সেই অঙ্কটা দেখো 3 নম্বর অঙ্কের সমাধান। দেখো 3 নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে কত, a প্লাস a বাই 1 সমান কত 1, না তাহলে এখানে দেওয়া আছে a প্লাস a বাই 1 সমান কত 5, এটাকে আমরা এই মান দিয়েও করতে পারি অথবা লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড দুটো দিয়েও করতে পারি। আমরা এই ত্রিকোণ অঙ্কগুলো আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে করেছি। আমরা এখন এই অঙ্কটা দেখো তো মান দিয়ে করব, মান দিয়ে করলে দেখো এখানে কি আছে a প্লাস a বাই 1 তার উপরে হোল স্কয়ার দাও এবং 5 এর উপরে হোল স্কয়ার দাও, এখানে লিখে দাও উভয় পক্ষকে বর্গ করে, অর্থাৎ তোমরা পক্ষে কি করেছি বর্গ করছি, বর্গ করে নিয়ে দেখো এখানে একটা সূত্র বলে, বর্গের সূত্র তো আমরা জানি যে আমরা এই অধ্যায়ে প্রথম দিকে করেছিলাম যে বর্গ নির্ণয় সূত্র, এটাকে a দেবো, এটাকে b দেবো, a প্লাস বলছে সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে।
তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা কি বর্গমূলের সূত্র করব এখানে 5 * 5 গুণ হয় 5 × 5 = 25। ঠিক আছে, তারপরে দেখো আমরা আবার করে এখানে গুণ করলে a স্কয়ার প্লাস এটা কাটা গেলে থাকে 2 প্লাস গুণ করলে হয় a স্কয়ার বাই 1 সমান কত 25। তারপরে দেখো আমরা a স্কয়ার প্লাস a স্কয়ার বাই 1 সমান 25 আছে, এখানে আছে প্লাস 2, এখানে এসে কি হবে -2 হয়ে গেল -2। তাহলে এখান থেকে আমরা মানটা যদি a স্কয়ার প্লাস a স্কয়ার বাই 1 সমান কত পেলাম 25 থেকে 2 গুণ থাকে কত 23। দেখো তারপরে এরপর আবার আমরা কি করি বা এই যে আছে a স্কয়ার প্লাস a স্কয়ার বাই 1 এটাকে আমরা আবারও বর্গ করব সমান 23 বর্গ হোল স্কয়ার। এখন আমরা লিখব কি উভয় পক্ষকে কি করলাম বর্গ করে উভয় থেকে কি করলাম বর্গ করলাম। উভয় পক্ষকে বর্গ করলে আমরা বর্গের সূত্র তো আমরা জানি যে a + b হোল স্কয়ার সূত্র পড়ছে এখানে a + b হোল স্কয়ার সূত্রটা বলতেছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 23 আর 23 গুণ করলে কত হয়। এখন দেখো 23 * 23 যদি গুণ করি 3 × 3 = 9, 3 × 6 3 × 6 আর 2 × 4 9 12 2 5 500 কত 529 বা গুণ করলে কি হয় পাওয়ার 4 প্লাস এটা কাটা যায় থাকে 2 প্লাস গুণ করলে কি পাওয়ার 4/1 সমান 500 কত 29 বা এখানে a পাওয়ার 4 প্লাস a পাওয়ার 4/1 সমান এই সংখ্যাটা কি হলো 529, এখানে মাইনাস প্লাস আছে এখান থেকে -2 দিই। তাহলে আমাদের মানে কিছু কত মানটা দেখো a পাওয়ার 4 প্লাস a পাওয়ার 4/1 সমান কত হচ্ছে 527। তাহলে কি করতে হচ্ছে যে এই যে এটা সমান আমাদের বার করতে হচ্ছে 527। তাহলে অঙ্কটা আমাদের মিলে গেছে যে a পাওয়ার 4 প্লাস a পাওয়ার 4/1 527। কি করতে হচ্ছে এটা আমরা প্রমাণ করতে হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি যে হতে 4 প্লাস a পাওয়ার 4/1 সমান 527 কি হয়েছে প্রমাণিত। কি হলো প্রমাণ করো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে আমাদের এখানে মানটা প্রমাণ করতে গেছে এবং মানটা কিন্তু প্রমাণ হয়ে গেছে যে a পাওয়ার 4 প্লাস a পাওয়ার 4/1 সমান 527 এবং এটা কিন্তু আমাদের অঙ্কটা কি দেওয়া আছে a প্লাস a/1 সমান 5 অর্থাৎ এটা মানে দেওয়া আছে 5। এটা কি করতে প্রথমে বর্গ করছি, বর্গ করার সূত্র আমি কি বর্গের একটা সূত্র আছে, বর্গ সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ এটা কি a দিলাম এটা কি দিলাম b দিলাম a প্লাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি আছে 5 এর উপর হোল স্কয়ার 5 দুইটা অর্থাৎ 5 5 25। তারপরে এখানে গুণ করে নেব স্কয়ার করে এটাকে কাটা গেলে 5 এখান থেকে গুণ করলে a স্কয়ার বাই 1 সমান কত 25। এখানে একটা সংখ্যা আছে আমাদের এই সমাধানের সংখ্যা বললে সংখ্যাগুলো সব সময় ডান সাইডে নিয়ে আসতে হয়। ওই সংখ্যাটা ডান সাইডে নিয়ে এসে প্লাস আছে এখানে এসে কি হচ্ছে মাইনাস হয়ে গেছে। স্কয়ার প্লাস স্কয়ার বাই 1 সমান বিয়োগ করে কত পেলাম 23 পেলাম। এবং এই অঙ্কটা থেকে এই মান দেখে আবার বর্গ করলাম, উভয় পক্ষে আবার বর্গ করে দেখে আবার একই সূত্র পড়ছে। সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কত 23 এর 23 গুণ করলে কত হচ্ছে 529। এখন দেখো গুণ করলে a টু দ্য পাওয়ার 4 প্লাস এটাকে কাটা যায় তাই লিখব a টু দ্য পাওয়ার 4/1 সমান কত 529। তাহলে এখান থেকে দেখা গেল যেহেতু প্লাস 2 আছে প্লাস 2টা কিন্তু আর এখানে থাকতে পারবে না, তাহলে যদি মাইনাস হয়ে এখানে এসে পড়ছে। তাহলে a টু দ্য পাওয়ার 4 প্লাস a টু দ্য পাওয়ার 4/1 সমান কত 527 পেলাম। তাহলে আমাদের এই অঙ্কে যে চাইছিল যে a টু দ্য পাওয়ার 4 প্লাস a টু দ্য পাওয়ার 4 সমান কত 527 এবং এটা কিন্তু আমাদের এই অঙ্কের সাথে এটা রেজাল্টটা মিলে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটা অবশ্যই বুঝতে পেরেছো এবং যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন এবং আমি তোমাদের এই অঙ্কটা আবারও সমাধান করে দেওয়ার বোঝানোর চেষ্টা করব এবং পরবর্তীতে তোমাদের সাথে আবারও দেখা হবে সেই প্রত্যাশা রেখে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা যেন অতি শীঘ্রই আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাসে ফিরে যেতে পারি বিধাতার কাছে এবং আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করি যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে অতি শীঘ্রই ফিরে যেতে পারি এবং আমরা করোনা মহামারী থেকে আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং তোমাদের
অভিভাবকদের সুস্বাস্থ্য কামনা করি এবং আমরা যারা তোমাদের প্রতিনিয়ত ক্লাস নিচ্ছি আমরা শিক্ষকরা যেন ভালো থাকতে পারি সেই দোয়া প্রার্থনা রেখে তোমাদের সকলকে আবারও ক্লাসে মনোযোগী হয়ে ক্লাস করার জন্য বলবো এবং তোমরা তোমাদের ক্লাসগুলো রীতিমতো চালিয়ে যাবে, কারণ আমাদের এখন যে অবস্থা সেই অবস্থাতে হয়তো আমাদের আরো কিছুদিন সময় লাগতে পারে ক্লাসে ফিরতে, এবং আমাদের ক্লাস কিন্তু এখনো অলরেডি আমরা করে যাচ্ছি। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে তোমরা সকলেই আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবে এবং কোনো সমস্যা হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবে, আমরা তোমাদের যে কোনো বিপদে সহযোগিতা করবো। আমার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ, ভালো থাকবে।